আলহামদুলিল্লাহ বন্ধুরা, এটি একটি 1.5 গোড়া 3 ইঞ্চি মোটর, শেষ মোটর। দেখুন মোটরটি কীভাবে পুড়ে গেছে। এই মোটরটির পুরো ভিডিও আপনাদেরকে দেবো A to Z, একবারে খোলা থেকে শেষ পর্যন্ত। যাদের একটু আইডিয়া আছে মোটর সম্বন্ধে, যারা নতুন কাজ করেন, তারা আমার এই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। আশা করি কাজে লাগবে, অনেক আইডিয়া পেয়ে যাবেন এই ভিডিও থেকে। এই মোটরটি 1.5 গোড়া একটি ওয়ান্ডার মোটর, 1.5 গোড়া 3 ইঞ্চি শেষ পাম্প। পুড়ে যাওয়ার পরে আমরা কিভাবে খুলি, শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখুন। এই তারগুলো খুলে সুন্দর করে পরিষ্কার করে আমরা সুন্দর করে ফাইবারিং করে নেব। পুড়ে যে মনভাবে মোটরটা বসে গেছে, যার জন্য খুলতে অনেক সময় লেগে গেছে। আপনারা পুরো ভিডিওটা দেখুন, তাহলে অনেক কিছুই বুঝতে পারবেন। এই ভিডিও থেকে অনেক কিছু শিখতে পারবেন। যারা ইউটিউব থেকে দেখছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, যারা ফেসবুক থেকে দেখছেন চ্যানেলটি ফলো করে দিবেন। আশা করি ভিডিওটার সাথেই থাকবেন। তারগুলো খুলে আমরা সুন্দর করে এখন ফাইবারিং করে নিচ্ছি। ফাইবার করা শেষ হয়ে গেলে আমরা মোটরটি কয়েলের মাপ নেব। আমি কিভাবে করছি আপনারা দেখলেই, যাদের একটুখানি আইডিয়া আছে তারা দেখলে বুঝতে পারবেন। আমার এই ভিডিওটি ফলো করলে আপনারা ঘরে বসে মোটর বাদাই করতে পারবেন। এই মোটরটির ক্ষেত্রে আমরা তার ব্যবহার করব 221 121। যেহেতু 221-এ মোটরটি বাদাই করব, এটা 1.5 কেজি তার নেব। 1.5 কেজি তার নেওয়ার পরে তারটা ভাগ করে 221-এ রানিং কয়েল করব। প্রথমে কয়েলের মাপ নিয়ে সেই মাপটা দিয়ে দেখুন আমি কিভাবে কয়েলের মাপ নিচ্ছি। তারপর আপনারা এরকম কয়েল করার একটা বানিয়ে নেবেন। আমি দাগ নিয়ে নিচ্ছি প্রথম কয়েলের। তারপর প্রথম রানিং কয়েলের প্রথম টান হবে 28টা করে। প্রথমে মোট রানিংয়ের 8টা কয়েল আমি একসাথে করে থাকি, আপনারা 4টা করেও করতে পারবেন। আমি মাঝখানে কয়েল কাটি না, কয়েলের মাঝখানে কোনো জোড়া হয় না, যার কারণে কাটি না, আমি একসাথে কয়েল করি। আপনারা 4টা করে কেটে তারপর জোড়া দিয়ে দিবেন, তাহলে সহজে ভরতে পারবেন। প্রথম কয়েল ভরছি দেখুন, ভরার পর ফাইবারিং করে নিচ্ছি। সুন্দর করে আস্তে আস্তে ভরতে হবে। তারের ইনসুলেশন যদি খুলে যায় তাহলে মোটর শর্ট হয়ে যাবে, মোটর পুড়ে যাবে। সেক্ষেত্রে আপনারা সব সময় খেয়াল রাখবেন, তার ভরার সময় খুব আগলাচ্ছে অল্প অল্প করে তার ভরবেন, কাটি মেরে মেরে তার ভরবেন, তাহলে তার সোলাবে না। তার যদি একবার ছুলে যায়, ইনসুলেশন ফেটে যায়, তাহলে মোটর শর্ট হয়ে পুড়ে যাবে। ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন, অনেক কিছু শিখতে পারবেন। যারা আগ্রহী তাদের জন্য এই ভিডিওটা। আসলে ভিডিওটা অনেক লম্বা হয়ে গেছে, কিন্তু কী করব, সবটা ভিডিও না দিলেও হয় না। যাদের অল্প ধারণা আছে সম্পূর্ণ ভিডিও দেখলে অনেক ধারণা পেয়ে যাবেন। যারা ইউটিউব থেকে দেখছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, যারা ফেসবুক থেকে দেখছেন ফলো করে দিবেন। দেখুন রানিং এক পার্ট আমি কয়েল ভরে নিয়েছি, 4টা কয়েল ভরে নিয়েছি। ভরে নেওয়ার পরে আমি বাস দিয়ে দিচ্ছি, কিন্তু আমি কয়েল কাটি নাই, কয়েল করার সময় কাটি নাই। 4টা বাস করে পরের 4টা ভরে নিচ্ছি। এটি কিন্তু রানিং কয়েল 221, স্টার্টিং হবে 121 গেজে। 221 গেজে আমি টান দিচ্ছি শুরু থেকে 28টা 29টা 30টা 30টা। তারপর স্টার্টিং ভরে নিয়েছি, স্টার্টিং টান দিয়েছি 58টা করে। স্টার্টিং ভরার পরে কয়েলটি সুন্দর করে বানিয়ে নেবেন। বাঁশের চটি দিয়ে পেটাবেন, হাতুড়ি দিয়ে পেটাবেন না। হাতুড়ি দিয়ে পেটালেও প্লাস্টিক হাতুড়ি দিয়ে পেটাবেন। প্লাস্টিক হাতুড়ি দিয়ে পেটালে তারের ইনসুলেশন চলে যাবে না। তারপর সেপারেট ফাইবার ভরে নেবেন, নীল সেপারেট ফাইবার ভরে নেবেন। সেপারেট ফাইবার ভরার পর
সুন্দর করে পিটিয়ে কয়েলটি বানিয়ে নেবেন। তারপর 2 নম্বর লুপ দিয়ে দিবেন, 2 নম্বর লুপের উপর আবার 4 নম্বর লুপ দিয়ে দিবেন, ডাবল করে লুপ দিয়ে কয়েলের তার বের করে নেবেন। লুপ দিয়ে কয়েলের তার বের করে তারপর সুন্দর করে সুতো দিয়ে কয়েলটা টাইট করে বাঁধিয়ে নেবেন, আমি যেভাবে বাঁধিয়ে নিচ্ছি। কয়েলটা টাইট হলে কয়েলের ফিনিশিং ভালো হয়, কয়েল টেকসই করে মজবুত হয়। তারপর ফাইবারগুলো পাঠিয়ে দিয়ে বাড়িয়ে ডাবিয়ে দিবেন। তারপর বার্নিশ দিয়ে হিটে দিয়ে দেবেন। কয়েলের ভেতরে 100 ওয়াটের একটা বাল্ব জ্বালিয়ে দেবেন, 2 ঘন্টা জ্বালিয়ে দেবেন। 2 ঘন্টা রাখার পর একদম শুকিয়ে যাবে। তারপর আমি দেখুন কয়েলটি হিট দেওয়ার পর ফিটিং করে নিয়েছি। এখন কানেকশন করছি। 121, 221 স্টার্টিং রানিং একসাথে কমন হয়ে বেরিয়ে যাবে। 221 রানিং ক্যাপাসিটার কমন হবে। সিঙ্গেল 121 শুধু ক্যাপাসিটারে যাবে। ভিডিওটি ভালো লাগলে শেয়ার দিয়ে দেবেন। দেখুন আমি চেক করে নিচ্ছি কয়েলটা। যারা ইউটিউব থেকে দেখছেন সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ সবাইকে।